তুই মন খারাপ করিস না। আর আজকে তো পাইস হোটেলে অনেক ভিড় হবে, চল। আর চল, কি ভাবছিস? চল। এই পুরানমুখী রঙ্গিনী, চ ভেতরে চ তো কি। কাউকে খুঁজছো? হ্যাঁ, আমি জামা কাপড়টা চেঞ্জ করে আসি বৌদি। হ্যাঁ, হ্যাঁ, আমি ভাইফোঁটার পরে অফিসে এসে সব ব্যবস্থা করে দেবো। আচ্ছা, রাখছি। তুমি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কেন? আমি বাঘ না ভাল্লুক? বাঘে ছুলে 18 ঘা, তবে পুলিশে ছুলে 36 ঘা। আচ্ছা, আর এই পুলিশটা যদি তোমায় সারাটা জীবনের জন্য ছুঁতে চায়? মানে সারা জীবনের জন্য ছুতে চায় মানে? কই গো দিদি ঠাকুর? আরে কি ব্যাপার, পাঁচু ঘটক যে, ব্যাপারটা কি? পেন্নাম ওই করতে বসে। তো কি ব্যাপার, আমাদের বাড়িতে তো কারোর বিয়ে থা বাকি নেই, হঠাৎ কি মনে করে? বসো বসো বসো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ওমা, পাঁচু ঘটক না, কেমন আছো? পেন্নাম ওই মা ঠাকুরুন। আসলে দিদি ঠাকুরুন তো আমাকে ডেকে পাঠিয়েছে। দিদি আবার কখন খবর দিল? কই আমরা তো বলছি, তুমি কিছু জানো? কই না তো। পাঁচু ঘটককে আমি ডেকেছি। ওরে বাবা রে, আরে ব্যথাই রে। আমার ছেলের জন্য ভালো করে পাত্রীর খবর পেলে নাকি পাঁচু ঘটক? হ্যাঁ ও বাবা, পাঁচু ঘটকের জন্য একটু চা জল মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। শোনো পাত্রী, আমার ছেলে কিন্তু দেশে পাত্র নয়, সে সরকারি চাকরি করে, তার ওপর আবার পুলিশে চাকরি করে। ওই দেশে ঘরের মেয়ে তো আর আমি আমার ঘরে আনবো না। ওই দেশে মেয়েকে তুমি আমার ছেলের ঘাড়ে গচিয়ে দেবে, তা তো চলবে না। ঠিক আছে ঠিক আছে। ও ঠিক আছে। বড় ছেলের বেলায় যে ভুল আমি করেছি, ছোট ছেলের বেলায় সেই ভুল আমি আর করছি না। দেখলে মেজ বৌদি, সবার সামনে কথায় কথায় কিভাবে আমাকে কথা শোনায়। কার তো কার ভাল লাগে বলো তো? পিসিমা, আপনি কনিষ্করের জন্য পাত্রী দেখছেন? কেন, তোমার কি কিছু আপত্তি আছে নাকি মেজো বৌমা? নাকি তুমি আবার সে বিষয়ে এখন বক্তৃতা দিতে বসবে? আমার ছেলের বিয়ের বয়স হয়েছে, সে মোটা মাইনে চাকরি করে, তাই আমি আমার ছেলের বিয়ের ব্যবস্থা করছি এখন। কই আমাদের তো কিছু জানাসনি দিদি। না রে সতু, ওই বেথার ব্যাপারে না আগে থাকতে কাউকে কিছু বলতে নেই, লোকে না বড্ড চোখ টাটায়। ওমা দিদি, এ আবার কি কথা? আমাদের চোখ টাটাবে কেন? কনিষ্করের বিয়ে হবে, এ তো ভালো কথা, আনন্দের কথা। আহা, তুই আর সতু না হয় খুশি হলি, কিন্তু এই সংসারে তো আরো 5টা লোকজন রয়েছে, কার মনে এখন কি রয়েছে সে আর কি করে বুঝবো বল? পিসিমা,
কনিষ্কর কি জানে যে ওর বিয়ের কথা চলছে? আচ্ছা, আমার ছেলে কি জানে না জানে সেই নিয়ে আমি কি এখন তোমার সঙ্গে আলোচনায় বসবো? হ্যাঁ মেজো বৌমা, একটা শুভ কাজের কথা বলছি, তুমি আর তার মধ্যে বাগড়া দিতে এসো না তো বাবা। না, আমি বলছি মানে কনিষ্করের মত আছে তো এই বিয়েতে? মেজো বৌমা, তোমাকে কিন্তু আমি এই শেষবারের মতন বলে দিলাম, আমার ছেলের বিয়ের ব্যাপারে তুমি আর কোনো কথা বলতে আসবে না। বলে বাড়িতে তো আরো 3-3খানা বউ রয়েছে, ওই কেউ তো তোমার মতন এত প্রশ্ন করছে না আমাকে। তোমার যে শাশুড়ি মা, সে পর্যন্ত এই বিষয়ে একটাও কথা উচ্চারণ করছে না, আর তুমি তখন থেকে খালি আমার কাছে কৈফিয়ত চাইছো আর একটার একটা কথা বলে চলেছো। আমি কি করবো না করবো সে কি আমি তোমাকে জিজ্ঞেস করে করে করবো? হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখো মেজো বৌমা, আমার ছোট ছেলে আজকালকার দিনের ছেলে হলেও সে কিন্তু ওই উড়নচণ্ডী উচ্ছন্নে যাওয়া ছেলে নয়। তার মায়ের কথাই তার কাছে শেষ কথা, এটা তুমি ভালো করে জেনে রাখো মেজো বৌমা। হ্যাঁ মানছি পিসিমা, কিন্তু তবুও একবার যদি কনিষ্করকে আরে মেয়ে তো মহা তক্ক ভাগিস, সমানে তক্ক করে যাচ্ছে তখন থেকে। আচ্ছা, আমি কি তোমার ছেলের বিয়ের জন্য মেয়ে দেখছি নাকি আমার ছেলের বিয়ের জন্য আমি মেয়ে দেখছি? ছাড়ুন না পিসিমা, সবার কথায় কান দেবার দরকারটাই বাকি। আপনি পাত্রী দেখছেন, সেটাই দেখুন। হ্যাঁ গো ঘটক ঠাকুর, বলছি ভালো ঘরের মেয়ের খোঁজ এনেছো তো? বাবা, এমন পাত্রীর খোঁজ জেনেছি না, যেমনি তারা উচ্চ ঘর ঠিক তেমনি তাদের উচ্চ মন। মেয়ে জামাইকে একেবারে ভরিয়ে দেবে। আর মেয়েকে যা সুন্দরী দেখতে না, একেবারে ডানা কাটা পরিয়ে। কনিষ্কর কি জানে পিসিমা ওর জন্য মেয়ে দেখছে? দেখো পাঁচু ঘটক, ওই ডানা কাটা পরি হোক আর না হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে শিক্ষা সহবত জানে তো। হ্যাঁ, ওই চ্যাটাং চ্যাটাং কথা বলা মেয়েদের না আমি একদম পছন্দ করি না। ও, আর একটা ভালো কথা বলছি কি, ওই মেয়ে যেন বেশি শিক্ষিত না হয় সেটা একটু দেখো বাবা। হ্যাঁ, ওই দেখো বিয়ের পরে এসে বলবে আমি চাকরি করতে যাবো, সেটা কিন্তু হবে। ওই চাকরি করতে যাওয়া মেয়েরা না ওই সংসারকে একেবারে উচ্চন্নে দেয়, চোখের সামনে দেখছি তো সব। তুমি বাবা ওই এমন একটা মেয়ে দেখো যাতে করে সে সংসারটাও করে আবার আমার সেবাও করে একটু। হ্যাঁ, ওই রকম মেয়ে দেখো। যাক বাবা, আপনার সেবাও করবে আর আমার মনের মতো একটা সঙ্গীও জুটবে। বাকিরা যারা আছে তারা যা সব পদের। যা বলেছো বড় বৌমা। কনিষ্কর যদি জানে যে পিসিমা ওর জন্য পাত্রী দেখছে, তাহলে দেবুকে শুধু শুধু স্বপ্ন দেখাচ্ছে কেন? দেবুর সাথে এটা তো ঠিক করছে না কনিষ্কর। কনিষ্কর তার মায়ের মতে জীবন চালাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বোনের জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারে না। এটা কনিষ্করকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে।